শহর থেকে অনেক অনেক দূরে একটা ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামে শিলা নামক একটা বাচ্চা মেয়ে তার মা ও বাবার সাথে হাসি আনন্দেই বসবাস করছিল। কিন্তু হঠাৎ করে শিলার জীবনে নেমে আসে দুঃখের ছায়া। অজানা এক ভাইরাসের আক্রান্ত হয়ে তার গ্রামবাসীরা সবাই মৃত্যুবরণ করতে থাকে। এদিকে তার মা ও বাবা ওই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তখন শিলা অনেক একা হয়ে পড়ে। সে তার মা বাবার জন্য কাঁদতে কাঁদতে ওই গ্রাম ছেড়ে পাশের এক গ্রামে রাস্তার ধারে গাছের নিচে বসে খুবই কাঁদতে থাকে। তখনই ওই রাস্তা দিয়ে এক ভিক্ষুক মহিলা হেঁটে যাচ্ছিল। মহিলাটি শিলাকে দেখে তার কাছে আসে আর বলে, এই মেয়ে, তোমার কি হয়েছে? এখানে এইভাবে বসে কান্না করছো কেন? তুমি কি তোমার গ্রামের পথ হারিয়ে ফেলেছো নাকি? না না কাকিমা, আমার খুব খিদে পেয়েছে। আমি এমনিতেই ওই গ্রাম ছেড়ে এই গ্রামে এসেছি, কিন্তু আমি খিদার যন্ত্রণায় পথ চলতে পারছি না। আহারে, তোমার খিদে পেয়েছে, কিন্তু তুমি এমন এক হতভাগার কাছে এসে খাবার চাইছো যে কিনা তোমাকে খাবার দিতে পারছি না, কারণ আমি নিজেই ভিক্ষুক, অন্যের দুয়ারে ঘুরে ঘুরে খাবার জোগাই। তার থেকে বরং তুমি গ্রামে তোমার মা বাবার কাছে ফিরে যাও, এটাই ভালো হবে। কিন্তু কাকিমা, আমার যে মা বাবা এই পৃথিবীতে আর বেঁচে নেই, আমি কার কাছে যাব? দয়া করে আপনি আমায় আপনার সাথে নিয়ে যান। আমি আপনার সাথে ঘুরে ঘুরে ভিক্ষা করব। দিন শেষে যা পাবো আর থেকে সামান্য কিছু দিলেই আমার পেট ভরে যাবে, কিন্তু আমার একটা আশ্রয় তো হবে। নিয়ে যান না কাকিমা, আমায় আপনার সঙ্গে করে। আচ্ছা ঠিক আছে, তবে তুইও আমার সাথে ভিক্ষা করবি। এরপর শিলা ওই ভিক্ষুক মহিলার সাথে তার বাড়িতে চলে যায় এবং সে সেইখানে গিয়ে দেখে এক ভাঙা ঝুপড়ির মধ্যে একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। মেয়েটি তো শিলাকে দেখে রীতিমতো রেগে আগুন। সে রেগে গিয়ে বলে, মা, তুমি এ কাকে আমাদের বাড়িতে এনেছো? আমাদেরই খাবার জোটে না, এমনিতেই আমি অসুস্থ, এর উপর তুমি একে কোথা থেকে এনেছো? আজকে বাবা জানতে পারলে তোমার উপর তো অনেক রেগে যাবে। এখনই ওকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দাও মা। কি বলছিস মা? ও অনেক অসহায়, আমি ওকে রাস্তায় ছেড়ে আসতে পারিনি। ও আমার সাথে ভিক্ষা করবে, তুই ওর সাথে মানিয়ে চল। এমন অসহায় মেয়েকে আমাদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়া মোটেও উচিত হবে না। তাদের এই পরিস্থিতি দেখে শিলা অনেক মন খারাপ করে। শিলা, তুমি মন খারাপ করো না, আমাদের ঘরে শুধুমাত্র শুকনো মুড়ি ছাড়া আর কিছুই নেই। ও আমার মেয়ে চামেলি, ও একটু অসুস্থ, তুমি ওর সাথে এই রুমেই থাকবে, কেমন? ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও, পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। এরপর শিলা তাদের সাথে শুকনো মুড়ি খেয়ে চামেলির সাথে ওই রুমেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন শিলার ঘুম ভেঙে যায়, তখন সে পাশের রুম থেকে অনেক জোরে জোরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আমার টাকা চাই, আমার টাকা এনে দে। তুই আজকে আরেকটা মেয়েকে আমাদের বাড়িতে এনেছিস কেন? হ্যাঁ, ওকে কি আমি এখানে ঠাঁই দিব নাকি? এই বাড়িটা কোনো অনাথ আশ্রম নয়। এমনিতে এক অসুস্থ মেয়ে আমার ঘরের উপর বসে বসে খাচ্ছে। এখনই ওই মেয়েকে তাড়িয়ে দে বলছি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি তো কোনো কাজ করো না, আমাকে দিয়ে ভিক্ষা করিয়ে করিয়ে তুমি এইভাবে মদ খাও কেন? তুমি এগুলো কেন করো? তুমি আমাদের মেয়েটার চিকিৎসা করাও না, উল্টে আমার টাকাগুলো শেষ করো। আমি তোমাকে আর একটা টাকাও দেব না। তবে রে, আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে, আমি টাকা পাবো না, তাহলে তোদের কাউকে এই বাড়িতে রাখবো না। দাঁড়া, আমি এখনই তোদের মজা দেখাচ্ছি। এরপর চামেলির বাবা ঘর থেকে বেরিয়ে যায়। তখন চামেলির মা চামেলি ও শিলার কাছে যায় আর বলে, শিলা, চামেলিকে নিয়ে এখনই পালিয়ে যা, না জানি কোন অমঙ্গল ঘটতে চলেছে, আমার খুব ভয় করছে। না না মা, আমি তোমাকে রেখে কোথাও যাব না। বাবার অনেক অত্যাচার তুমি সহ্য করেছো, আর নয়। এখন চলো আমরা তিনজনই এই বাড়ি থেকে চলে যাই, ভিক্ষা করে অন্য কোথাও যেয়ে থাকবো। এরপর চামেলির মা চামেলি ও শিলাকে নিয়ে গভীর জঙ্গলে সেই রাতে পালিয়ে যায়। পরের দিন সকালে তারা
তিনজন একটি গাছের নিচে বসে থাকে। তখন শিলা তাদেরকে বলে, কাকিমা, আমার মতো তোমাদেরও নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, তাই না? তোমরা আমার জন্য এখানে অপেক্ষা করো, আমি একটু সামনে থেকে তোমাদের জন্য ফল পাই কিনা দেখি। বোন অসুস্থ, বোনকে একা রেখে যাওয়া ঠিক হবে না। এরপর শিলা ফল খুঁজতে গভীর জঙ্গলে প্রবেশ করে, কিন্তু সে গভীর জঙ্গলে গিয়ে কোনো ফল খুঁজে পায় না। উল্টে সে চামেলি ও তার মাকে হারিয়ে ফেলে। হাই হাই, ফল খুঁজতে এসে আমি কাকিমা ও বোনকে হারিয়ে ফেললাম। এখন কি হবে? মায়ের কাছে শুনেছি জঙ্গলে অনেক পরীরা থাকে। কই, আমার জীবনে কোনো পরী এসে কখনোই তো সাহায্য করলো না। শিলা যখন এইসব কথা ভাবছিল তখনই তার সামনে খুবই সুন্দর এক পরী প্রকট হয় আর শিলাকে বলে, নিশ্চয় তুমি আমাকে খুঁজছিলে, এই তো আমি চলে এসেছি। এখন বলো তো তোমার কি চাই? তুমি সত্যি সত্যি চলে এসেছো পরী? আমায় সাহায্য করবে? আমি, কাকিমা আর আমার বোন অনেক অসহায়। আমাদের যেন খাবার মতো কিছুই নেই, শুধুমাত্র খাবারের জন্য আমরা ভিক্ষা করি। তুমি খাবারের কষ্ট করো, এখনই আমি তোমার সব খাবারের অভাব দূর করে দিচ্ছি। এই কথা বলে পরী সেইখানে জাদু করে দুটো সোনা ও রূপার রান্নাঘর প্রকট করে আর বলে, আমি তোমায় এই দুটো রান্নাঘর দিলাম, তার মধ্যে একটি শর্ত আছে। তুমি তোমার কাকিমা বোনকে এখানে এনে থাকতে পারবে, কিন্তু মাঝে মাঝে আমাকেও তোমার হাতে রান্না খাওয়াতে হবে। বলো তুমি রাজি তো? হ্যাঁ পরী, এ তো খুবই সহজ শর্ত। তুমি আমাদের সাথে খেলে আমরাও অনেক খুশি, কিন্তু আমার কাকিমার বোনকে যে আমি হারিয়ে ফেলেছি পরী, ওদেরকে আমি কিভাবে পাবো? চিন্তা করো না, আমি তোমাকে যে রাস্তার কথা বলছি সেই রাস্তা দিয়ে এগোলেই তুমি তোমার কাকিমা ও বোনকে খুবই সহজভাবে খুঁজে পাবে। তাদেরকে নিয়ে দ্রুত ফিরে এসো, কেমন? পরীর কথা শুনে শিলা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সেই রাস্তা ধরে পরীর বলা কথা মতো সে এগোতে থাকে, আর এইভাবেই সে তার কাকিমা ও বোনকে খুব সহজেই খুঁজে পায়। তারপর শিলা তাদেরকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তারাও অনেক খুশি হয়। এরপর তারা তিনজন একসাথে মিলে পরীর দেওয়া সেই জাদুর সোনা ও রূপার রান্নাঘরে এসে হাজির হয়। তারপর শিলা তার রান্নাঘরের কাছ থেকে অনেক মজার মজার খাবার চেয়ে নেয়। এরপর তারা তিনজন একসাথে মিলে সেই খাবারগুলো খেয়ে নেয়। ওই দিনের পর থেকে তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকে না। তারা তাদের জীবন সেইখানেই সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দেই কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ। এক গ্রামে রাগিনী আর রিধিমা নামের দুই বোন থাকত। তাদের বাবা ছোট্ট একটা কলা বাগানে কলা চাষ করত। এই কলা বিক্রি করে সে খুব অল্প টাকাই পেত, যার কারণে সে তার ঘরের সব চাহিদা মেটাতে পারত না। তাদের ঘরে প্রতিনিয়ত অভাব লেগেই থাকতো, কিন্তু তবুও দুই বোনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। তারা দুইজন দুইজনকে অনেক ভালোবাসতো। কিন্তু সময়ের সাথে সাথে যখন দুই বোন বড় হয়ে যায়, তখন দুই বোনের মাঝের সম্পর্ক নষ্ট হতে থাকে। একটা সময় কাবিয়া নামের একটি মেয়ের সাথে রাগিনীর খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন রাগিনী কাবিয়ার বাড়িতে যায়। ওয়াও কাবিয়া, তোর ঘরটা তো একদম মহলের মতো। তুই কি এই ঘরে একাই থাকিস? হ্যাঁ, এই রুমটা তো আমারই। এই রুমে আর কেউ আসে না, আমি এই রুমে একাই ঘুমাই। তোর কি আলাদা কোনো রুম নেই বাসায়? না রে ভাই, আমাদের বাড়িতে তো একটাই রুম, আর সেই রুমের ভেতরেই আমরা চারজন ঘুমাই। আমি আমার বোনের সাথে খাটের উপরে ঘুমাই, আর আম্মু আর আব্বু নিচে ঘুমায়। কি বলছিস? এত ছোট্ট একটা রুমে তোরা চারজন থাকিস? কিভাবে থাকিস? দম বন্ধ হয়ে আসে না? কাবিয়ার এইসব কথা শুনে রাগিনীর অনেক খারাপ লাগে। তার রাতের ঘুম উড়ে যায়। যে ঘরে সে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত,
সেই ঘরই এখন তার কাছে বিষের মতো মনে হতে থাকে। রাতে সে তার বোনের পাশে শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমিও এই খাটে একা ঘুমাতে চাই, এই রিধিমার সাথে আমি আর ঘুমাতে পারবো না। এরপর রাগিনী রিধিমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আ আরে রাগিনী, তোমার কি হয়ে গিয়েছে? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? আরে আমি কি তোকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছি নাকি? ঘুমানোর পরে আমার হাত পা ঠিক থাকে না। আচ্ছা, কালকেও তো তুই ঠিকঠাক মতো ঘুমালি, একদিনের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? এত কিছু বুঝি না, আমি এই খাটে একাই ঘুমাবো, তুই নিচে ঘুমা। ধীরে ধীরে রাগিনীর চাহিদা আরো বাড়তে থাকে। সে রিধিমার সাথে একদম চাকর বাকরের মতো আচরণ করতে শুরু করে। ব্যাস, এখন আমি এইভাবেই রিধিমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেব। তারপর আমি কাবিয়ার মতো বড়লোক হয়ে যাব, আর ওর মতো একা একটি রুমে থাকবো, যা ইচ্ছা তাই শপিং করব, অনেক টাকা উড়াবো। এইভাবে রাগিনী আর কাবিয়ার বন্ধুত্ব গভীর হতে থাকে। অন্যদিকে রাগিনী আর রিধিমার দূরত্ব বাড়তে থাকে। এরপর থেকে রাগিনী সব সময় দামি দামি জিনিস চাইতে শুরু করে, দামি দামি খাবার খেতে চায়, আর সব সময় তার মা বাবাকে গরিব হওয়ার কারণে খোঁটা দিতে শুরু করে। নিজের মেয়ের মুখ থেকে এইসব কথা শুনে তার মা বাবার মন অনেক খারাপ হতো। একদিন রাগিনীর মা রাগিনীকে বলে, শোনো মা রাগিনী, আমরা কখনোই কাবিয়ার মতো হতে পারবো না। ওর সাথে নিজেকে তুলনা করা বাদ দাও। ওর বাবা 2 নাম্বারের ব্যবসা করে এত বড়লোক হয়েছে, আর তোমার বাবা কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে। তাই তুমি ওর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। আমরা যেইভাবে আছি সেইভাবেই আমরা অনেক খুশি আছি। কিন্তু আমি খুশি নেই, আমি তোমাদের সাথে একদম খুশি নেই। আমি গরিবের মতো বাঁচতে চাই না। এত বছর ধরে ইমানদারির সাথে কাজ করে বাবা কি করেছে? রাগিনীর এই সব কথা শুনে তার মা একেবারে ভেঙে পড়ে। তার বাবাও দরজার সামনে দাঁড়িয়ে এই সব কথা শুনতে পায়। সেই দিনের পর থেকে তারা রাগিনীকে আর কিছুই বলে না। এরপর থেকে রাগিনী নিজের মতো করেই থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই রাগিনী অনেক বড় লোকের একটা ছেলের প্রেমে পড়ে যায় আর তার সাথে ডেটে যেতে শুরু করে। এর মাঝেই একদিন হঠাৎ করে রাগিনীর মা বাবার কার অ্যাক্সিডেন্ট হয় আর তারা সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে তাদের বাবা রিধিমাকে কলা বাগানের দায়িত্ব দিয়ে যায়। রিধিমাও সেই দায়িত্ব পালন করতে শুরু করে। সে ওই কলা বাগানে আবার চাষাবাদ করতে শুরু করে। এরই মাঝে একদিন রাগিনী অনেক সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে রিধিমার কাছে যায়। শোন রিধিমা, আজ আমি রাহুলকে বিয়ে করব। দেখ দেখ রাহুল আমাকে কত সুন্দর একটা দামি ব্রাইডাল লেহেঙ্গা দিয়েছে। রাগিনী, তুমি মা বাবা মরে যাওয়ার পরেও কেবলমাত্র তোমার কথাই ভাবছো, আমার কথা তো একবারও ভাবছো না। আর আমাদের এই ঘর, আমাদের বাগান, সেটার কি হবে? তোমার কি আমাকে নিয়ে একটুও চিন্তা হয় না? না, আমার তোকে নিয়ে একটুও চিন্তা হয় না। আমার এই সবে কিছুই যায় আসে না। তোর যদি আমার বিয়েতে আসতে মন চায় তাহলে আসিস, তা না হলে দরকার নেই। এই কথা বলে রাগিনী সেখান থেকে চলে যায় আর সন্ধ্যাবেলায় সেই সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরে রাহুলকে বিয়ে করে নেয়। কিন্তু রিধিমা তার বিয়েতে যায় না। সে তার বাবার দেওয়া দায়িত্ব পালন করতে শুরু করে, একাই কলা বাগানে চাষাবাদ করতে থাকে। সে ওই কলা বাগানের কলা বিক্রি করে অর্থ উপার্জন করতে শুরু করে। সে ওই টাকা দিয়েই নিজের খরচ চালাতে শুরু করে। একদিন রাহুল রাগিনীকে বলে, রাগিনী, শুনেছিলাম তোমার বাবার নাকি কলা বাগান আছে। সেই কলা বাগানে তো তোমাদের 2 বোনেরই ভাগ আছে, তাই না? এখন তুমি তোমার বোনের কাছে যাও আর ওই কলা বাগানটা নিজের নামে লিখিয়ে নাও। আমি সেই কলা বাগানের উপরেই মস্ত বড় একটা হোটেল খুলবো। কিন্তু সেই ক্ষেতে তো এখন রিধিমা চাষাবাদ করছে। আরে তাতে কি হয়েছে? তুই যা, ওর কাছে গিয়ে বল এই ক্ষেত তোকে দিয়ে দিতে। এই ক্ষেতের উপর যদি রাহুল মস্ত বড় একটা হোটেল খুলে তাহলে তো তোরই ভালো, তুই বড়লোক হয়ে যাবি।
রাবিয়ার মুখ থেকে এমন কথা শুনে রাগিনীর চোখগুলো বড় বড় হয়ে যায়, আর সে বড়লোক হওয়ার লোভ সামলাতে পারে না। পরের দিন সকালেই সে রিধিমার কাছে যায় আর তাকে বলে, শোন, ওই কলা বাগানটা আমাকে লিখে দে, ওইখানে রাহুল হোটেল খুলবে। রাগিনী বোন আমার, দয়া করে তুমি আমাকে 2 বেলা খেয়ে পরে বাঁচতে দাও। তুমি এমন করে আমার কাছ থেকে আমার অর্থ উপার্জনের একমাত্র উপায়ও কেড়ে নিতে চাইছো কেন? তুমি কেন আমার এত বড় সর্বনাশ করতে চাইছো? আমি তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হতে দিব না। আমি কখনোই তোমাকে এই কলা বাগান দিব না। ভালো মতো ভেবে নে, তুই যদি এমনটা করিস তাহলে আমি তোকে আগামী সপ্তাহে আমার ব্রাইডাল লেহেঙ্গা পরতে দেব, যেটা পরে তুই বিয়ে করতে পারবি। আর তুই যদি এত দামি লেহেঙ্গা পরিস তাহলে ওখানকার সবাই শুধু তোকেই দেখবে আর তোর প্রশংসা করবে। থাক বোন, আমার দরকার নেই, আমার তোমার লেহেঙ্গার কোনো দরকার নেই। এই সব কথা শুনে রাগে গজগজ করতে করতে রাগিনী সেখান থেকে চলে যায়। আরে কিছুদিন পরেই তো আমার শিমুলের সাথে বিয়ে, এখন তো আমার একটা লেহেঙ্গা লাগবেই, কিন্তু আমার কাছে তো লেহেঙ্গা কেনার টাকাটাও নেই। কোনো উপায় না পেয়ে রিধিমা কলা বাগানে যায় আর বসে বসে ভাবতে থাকে কি করা যায়। এমন সময় তার চোখ যায় কলা পাতার দিকে। এরপর সে গাছ থেকে অনেকগুলো কলা পাতা ভেঙে ঘরে নিয়ে যায় আর সেগুলো দিয়ে অনেক সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা বানায়। এরপর যখন সে ওই কলা পাতার লেহেঙ্গা পরে মণ্ডপে যায় তখন সবাই অবাক হয়ে তাকেই দেখতে থাকে। রিধিমা, তুমি তো অনেক ট্যালেন্টেড মা, তোমার এই লেহেঙ্গা তো খুবই সুন্দর। এমন চিন্তা তো কারো মাথায় আসতেই পারে না। এরপর রিধিমার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর তার বিয়ের ছবি পত্রিকায় ছাপা হয়। সেই ছবি দেখার পর থেকে রিধিমার কাছে অনেকগুলো কলাপাতার লেহেঙ্গার অর্ডার আসতে থাকে আর রিধিমা কলাপাতার লেহেঙ্গা বানিয়ে বিক্রি করতে শুরু করে। এর বিনিময়ে সে অনেক টাকা পেতে শুরু করে। অন্যদিকে কলা বাগান না দেওয়ার কারণে রাগিনীর স্বামী রাগিনীর উপর অত্যাচার করতে শুরু করে। অবশেষে সে রাগিনীকে তালাক দিয়ে দেয়। সেই দিনই রাগিনী তার স্বামীর আর তার বান্ধবীর আসল পরিচয় জানতে পারে। তারা কেবলই রাগিনীর থেকে রাগিনীর বাবার কলা বাগানটা ছিনিয়ে নিতে চেয়েছিল। এই সব কথা জানতে পেরে রাগিনী অনেক কষ্ট পায় আর তার মাথা থেকে বড়লোক হওয়ার ভূত সরে যায়। অতঃপর রাগিনী তার বোনের কাছে ফিরে যায়। রিধিমা সবকিছু ভুলে তার বোনকে আবার আপন করে নেয়। এরপর থেকে তারা 2 বোন মিলে কলা পাতা দিয়ে লেহেঙ্গা বানাতে শুরু করে আর সেইগুলো বিক্রি করে অনেক টাকা পেতে থাকে আর সেই টাকা দিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে।